বেতন কাঠামোতে বৈষম্যসহ ৬ দফা দাবিতে সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সিলেট ওসমানী মেডিকেল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী গুলজার আহমেদ এবং রাজশাহী মেডিকেলে আছেন সহকর্মী রাকিবুল হাসান। শুরুতে আমরা সিলেটের পরিস্থিতি জানতে চাই। গুলজার, এই ধর্মঘটের কারণে যারা চিকিৎসা সেবা নিতে আসছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন, কি বলছেন, আর যারা ইন্টার্নদের এই দাবির বিষয়ে কি বলছেন চিকিৎসকরা? দেখেন, আসলে গতকাল থেকেই মূলত ইন্টার্ন চিকিৎসকদের তাদের যে ৬ দফা দাবিতে যে আন্দোলন সেটি তারা চলমান রেখেছে এবং আজকে সকাল 10টা থেকেই মূলত ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে কিন্তু তারা অবস্থান করছেন। আমরা যতটুকু তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন তাদের যে ৬টি দফা আছে সেই ৬ দফার পরিপ্রেক্ষিতে তারা তাদের সিদ্ধান্তে অনড় থাকবেন এবং যদি তাদের সিদ্ধান্ত বাস্তবায়ন না হয়, অর্থাৎ তাদের যে দাবিটুকু আছে সেটি যদি বাস্তবায়ন না হয়, তাহলে আগামীকাল থেকে সারা দেশে যে কর্মসূচি চলমান থাকবে সেই কর্মসূচিতে তারা একাত্মতা প্রকাশ করে তারা আন্দোলনে যুক্ত থাকবেন। আর সার্বিক চিকিৎসা সেবার কথা বলতে গেলে যদি বলি, স্বাভাবিকভাবেই যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা প্রাথমিক যে চিকিৎসাটা সেটি তারা নিশ্চিত করে থাকেন এবং যেহেতু সরকারি হাসপাতালগুলোতে রোগীদের চাপ একটু বেশিই থাকে, সেজন্য হচ্ছে যে ইন্টার্ন চিকিৎসকরা অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, কিন্তু তাদের অনুপস্থিতি অথবা বড় কোনো সংকট তৈরি হয় নাই, কিন্তু চিকিৎসা সেবা কিছুটা ব্যাহত হয়েছে। ইতিমধ্যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক যিনি আছেন তিনি জানিয়েছেন স্বাভাবিকভাবে যে তাদের চিকিৎসা কার্যক্রমে এখন পর্যন্ত বড় ধরনের কোনো প্রভাব পড়েনি, তবে যেহেতু বিষয়টি সারা দেশেই আসলে অনুষ্ঠিত হচ্ছে, সুতরাং কেন্দ্রীয়ভাবে যে আন্দোলন থাকবে সেখানে চলমান আন্দোলনে অন্যান্য শিক্ষার্থী যারা আছে তারাও অংশগ্রহণ করেছে। পাশাপাশি আজকে যেটি হয়েছে, এই ইন্টার্ন চিকিৎসকদের সাথে মেডিকেল স্টুডেন্ট যারা আছে বিভিন্ন বিভাগের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সে সকল শিক্ষার্থীরাও তারা অংশ নিয়েছে। আমরা শুনেছিলাম যে সকাল থেকে মিড টার্ম লেভেলের যে সকল চিকিৎসকরা আছেন তারা এই আন্দোলনে যুক্ত হতে পারেন, কিন্তু এখন পর্যন্ত আমরা সেটা দেখিনি। তবে ইন্টার্ন চিকিৎসকরা তারা বলছেন তাদের যে এই চলমান আন্দোলন এটি তারা চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত তাদের যে চূড়ান্ত যে সিদ্ধান্ত আছে সেই চূড়ান্ত সিদ্ধান্তটি না পাওয়া পর্যন্ত তাদের যে এই আন্দোলন চলমান আন্দোলন সেটি তারা চালিয়ে নেবেন। তো এটি হচ্ছে বর্তমান অবস্থা সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের সহকর্মী রাকিবুল হাসান আছেন রাজশাহীতে, তার কাছ থেকে তথ্য জানার জন্য। রাকিব। গুলজার, আপনাকে ধন্যবাদ। একই অবস্থা রাজশাহীতেও, যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা তারা কর্মবিরতিতে আছে এবং সকাল থেকে তাদেরকে হাসপাতালে কোনো ধরনের কাজে অংশ নিতে দেখা যায়নি এবং এর কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, আপনি জানেন যে 1500 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রত্যেক দিনই প্রায় 4000-এরও বেশি রোগী ভর্তি থেকে চিকিৎসা নেন এবং প্রত্যেক দিন প্রায় জরুরি বিভাগে প্রায় 1000-এর বেশি চিকিৎসা নিতে আসেন এবং বহির্বিভাগে তো আরও বেশি রয়েছে। সুতরাং প্রত্যেকটি জায়গাতে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের একটা ভালো ভূমিকা থাকে, কেননা প্রত্যেকটি ওয়ার্ডে 3টি শিফটে 6 জন করে ইন্টার্ন চিকিৎসক থাকেন এবং 2 জন রেজিস্টার চিকিৎসক থাকেন এবং বাকি 4 থেকে 5 জন নার্স এবং বয় তারা থাকেন। তো সেক্ষেত্রে যেহেতু একটা দিনে 6 জন ডাক্তারের অনুপস্থিতি, যার কারণে প্রত্যেক দিন যে জরুরি বিভাগে রোগীরা ভর্তি হয় তাদের স্যালাইন দেওয়া, জরুরি সেবা দেওয়া এবং তাৎক্ষণিকভাবে তাদেরকে আসলে প্রত্যেকটি ওয়ার্ডে রিসিভ করা এবং তাদের কী ধরনের চিকিৎসা প্রয়োজন সেগুলোর ব্যবস্থাপনা, সেই ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা এবং যারা এই রেজিস্টার চিকিৎসক রয়েছেন তাদেরকে কিন্তু ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রত্যেকটি ওয়ার্ডে 1 থেকে 150 জনের ওপরে কিন্তু আসলে রোগী থাকেন এবং তাদেরকে সামাল দেয়া এবং তাদের প্রত্যেকের চাহিদা পূরণ করার ক্ষেত্রে কিন্তু এই বাকি যে চিকিৎসকরা রয়েছেন এবং সেবিকারা রয়েছেন তাদেরকে দিয়ে আসলে কখনোই সম্ভবপর নয়। এর আগের যে অভিজ্ঞতা আমাদের বলে যে এই কারণে আসলে রোগীদেরকে অনেকেই আমরা দেখেছি যারা খুবই বেশি জরুরি অবস্থা তারা কিন্তু পাশে যে সমস্ত ক্লিনিকগুলো রয়েছে সেখানে চলে গিয়েছেন এবং হাসপাতাল ছেড়েছেন। আজকে এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি অনেকেই চিকিৎসা নিতে এসছেন, ভর্তি হয়েছেন, আবার অনেকে ফেরত গিয়েছেন এবং অনেকে বলছেন যে কারো আসলে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, চিকিৎসকের পরামর্শের প্রয়োজন এবং প্রত্যেক দিনে যে ওষুধপত্রগুলো রয়েছে সেগুলো কোন পদ্ধতিতে নিবেন বা কোনটা পরিবর্তন হবে বা কোনো একজন চিকিৎসক হয়তো তাদেরকে কোনো পরামর্শ দিয়েছিলেন, পরবর্তীতে তারা কি করবেন, এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। এবং এই অবস্থাতে ইন্টার্ন চিকিৎসকরা তারা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি রয়েছে সেটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু
কিন্তু তারা আসলেই কাজে ফিরবেন না। এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অন্যান্য চিকিৎসকরা তাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত আমরা তাদেরকে অংশ নিতে দেখিনি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল থেকে তারা এই কর্মসূচিতে অংশ নেবেন এবং একই সাথে রাজশাহী মেডিকেল কলেজের যে শিক্ষার্থীরা রয়েছেন 11টার পর থেকে এটাতে একত্রতা পোষণ করে তারা তাদের যে ক্লাস সেটি বর্জন করবেন। রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ খবর। ইন্টার্ন চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।